এটা আপনাদেরও প্রশ্ন থাকতে পারে যে আল্লাহর আনুগত্য কেমন করে করব, রাসূলের আনুগত্য করা যেতে পারে। এই বিষয়টা আল্লাহ সূরা নিসার ৮০ নম্বর আয়াতে এটা আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন। আল্লাহ বললেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের যে আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের আনুগত্য করলেই আপনি আল্লাহর আনুগত্য, এটা হয়ে গেল। কত বড় বিষয় আপনি চিন্তা করেন, কত বড় একটা কঠিন সমস্যা যে আল্লাহর আনুগত্য আমরা কী করে করব। আল্লাহ বলে দিলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তো আমরা এই রাসূল সম্পর্কে আমরা আলোচনা করব। সম্মানিত সুধী, বিষয়টা অনেক দীর্ঘ বিষয়, অনেক লম্বা চৌড়া বিষয়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে হলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের ধারাবাহিকতা এটা নিয়ে আসতে হবে। বর্তমান পৃথিবীতে যে আমরা মানব জাতি আছি, এরা কারা, এদের সম্পর্কে শোনেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, বড় সন্তান হলো ইসমাইল আলাইহিস সালাম, ওনার মায়ের নাম হলো বিবি হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালামের ৮৮ বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন হেবরান শহরের আল খলিলে তিনি বসবাস করতেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হচ্ছে ইরাকের বেবিলনে, কিন্তু নমরুদের অগ্নি পরীক্ষার পরে এবং নমরুদ ধ্বংস হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম এই বেবিলন থেকে, ইরাক থেকে হারান শহরে হিজরত করেন। হারান শহরে হিজরত করার পরে ওখান থেকে তিনি সিরিয়ায় হিজরত করেন, হেবরান শহরে। হেবরান শহরের আল খলিলে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি, এবং ওখানে তার কবর। মা সারাকে তিনি ওখানে দাফন করেছেন। এফরুন নামক এক সেই যুগে একখণ্ড জমি কিনে সেই জমিতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বিবি সারাকে দাফন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কবর ওই হেবরান শহরের আল খলিলে আছে। তার পুত্র ইসহাক আলাইহিস সালামের কবর হেবরান শহরের আল খলিলে আছে। ইউসুফ আলাইহিস সালামের কবর ওখানে। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের উনি আপনার বিরাট লম্বা কাহিনী। ইউসুফ আলাইহিস সালামকে দাফন করা হয়েছিল আলেকজান্দ্রিয়া, নীল নদীর মোহনা যেখানে আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়াটা কোনখানে আপনার ম্যাপ না জানলে হবে না। আলেকজান্দ্রিয়াটা হলো যে লোহিত সাগরের মাথায় আকাবা উপসাগর আছে, এরকম দুটো সাগর। এই আকাবা উপসাগর থেকে ভূমধ্য সাগর ১২০ মাইল দূরত্ব। এই ১২০ মাইল হলো সুয়েজ খাল, এটা কাটা খাল। এই সুয়েজ খাল থেকে আপনি যদি পশ্চিম দিকে আগান ভূমধ্য সাগরে, প্রথম যে সামুদ্রিক বন্দর পাবেন এটার নাম হলো পোর্ট সৈয়দ। পোর্ট সৈয়দের পরে দ্বিতীয় সামুদ্রিক বন্দর আলেকজান্দ্রিয়া। আলেকজান্দ্রিয়ায় পানির মধ্যে একটা অবস্থান আছে। ইউসুফ আলাইহিস সালামকে ওখানে দাফন করা হয়েছিল। বনী ইসরাঈলরা যখন মিশর ত্যাগ করে সিরিয়া চলে আসে, তখন ইউসুফ আলাইহিস সালামের লাশকে তারা সঙ্গে করে নিয়ে আসছিল এবং তাকে হেবরান শহরের আল খলিলে দাফন করা হয়েছে। একদিনে কোনো তাফসীর আপনারা শুনে খুব ভালো স্বাদ পাবেন না, অনেক কিছু। তাফসীর মানে সমুদ্র। তারপরে আমি বেশি আলোচনা না করে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে সংক্ষিপ্ত করে কথা বলার চেষ্টা করি। তো বর্তমান পৃথিবীর মানুষ, এরা ইসমাঈল আলাইহিস সালামের বংশধর একটা গ্রুপ, আর ইসহাক আলাইহিস সালামের বংশধর আরেকটা গ্রুপ। ইসমাঈল আলাইহিস সালামের জন্মগ্রহণ করার ১৩ বছর পরে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। ইসহাক আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে সারা, আর ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে বিবি হাজেরা। এই বিবি হাজেরা মিশরের রাজা শান ইবনে আরওয়ানের কন্যা, এবং এই শান ইবনে আরওয়ান হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়েছেন। এই ঘটনা আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বিবি সারাকে নিয়ে বউ দিয়েছিলেন। সারার সাথে অসৎ উদ্দেশ্যে হাত বাড়াবার পরে সেই শান ইবনে আরওয়ান ৩ বার হাত বাড়িয়েছে, ৩ বার বেহুশ হয়ে পড়েছে। তখন মা সারা আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, এই পাপী যদি এখানে মরে যায়
তাহলে ওর লোকজন আমাকেও মারবে, আমার স্বামীকে হত্যা করবে, আপনি একটু ভালো করবেন। তো মা হাজারার দোয়াই এই সাদেবনে আলম হাজারা সারা, এই মা সারার দোয়াই সাদেবনে আলম সুস্থ হয়েছিলেন। সুস্থ হওয়ার পরে সে আর মা সারাকে উত্তপ্ত করে নেয়, সে বরং তার কন্যা ছিল হাজেরা যুবতী নিয়ে তাকে ইব্রাহিম আলাইহিস সাথে বিয়ে দিয়ে দিলেন এবং বললেন, শোনো, তোমাকে আমি রাজ পরিবারে বিয়ে দেয়নি, কিন্তু যেখানে তোমাকে আমি বিয়ে দিয়েছি এটা তোমার জন্য সৌভাগ্য, তুমি সেখানে থাকবে, তোমার বড় বোন সারা সেবা যত্ন করবে, স্বামীর সেবা করবে। এভাবে তাকে বলে পিতা তার সাথে এই বিবাহ দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা ছোটবেলায় শুনছি যে মা হাজেরা দাসী, নাউজুবিল্লাহ। এটা ইহুদিরা এসব কথা আবিষ্কার করে যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে একটু হেয় প্রতিপন্ন করা যায়। এই জন্য ইহুদিরা বলে যে মা হাজেরা দাসী, তিনি দাসী না, তিনি মিশরের বাদশাহ সালেহ আরওয়ানের কন্যা। তো এখন ইসমাইল আলাইহিস সালামের বংশধর আর ইসহাক আলাইহিস সালামের বংশধর, এই দুইটা বংশ এখন বর্তমান পৃথিবীতে আছে। তো ইসমাইল আলাইহিস সালামের বংশধর হচ্ছে আমরা হচ্ছি বনি ইসমাইল, আর ইসহাক আলাইহিস সালামের বংশধরকে পৃথিবীতে বলা হয় বনি ইসরাইল। নাম দুটো বলতে পারবেন? আমরা কারা? বনি ইসমাইল। আর ইহুদি খ্রিস্টানরা কারা? বনি ইসরাইল। ইসরাইলকে ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্র সন্তান ছিল। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন 2 ভাই আর ইয়াহুদাবিরা 10 ভাই। তো ইয়াকুব আলাইহিস সালামের দুই স্ত্রী লাইয়া এবং রাহিল, এরা দুজন তার মামাতো বোন ছিলেন, আপন মামাতো বোন। সেই সময় 2 বোন বিবাহ করে একসঙ্গে যাচ্ছিল। এই লাইয়ার পেটে 10 সন্তান আর রাহিলের পেটে 2 সন্তান, ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন। এই 12 সন্তানের বংশকে কোরআন পাকে বলা হয় বনি ইসরাইল। আর আমরা হচ্ছি বনি ইসরাইল, আর আমরা হচ্ছি বনি ইসমাইল। আমাদের এই ইসমাইল আলাইহিস সালাম বংশ থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। সম্মানিত সুধী, এই সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে যে ঘটনা আছে আমি সেখান থেকে আরো কিছু বলবো। সূরা বাকারার 127-28 নম্বরে আছে, সেখান থেকে কিছু কথা আপনাদেরকে বলবো। সব কিছু কোরআনে আছে। আমি রাসূলের জীবনী লিখেছি, আমার এই বইতে দেখবেন সমস্ত রেফারেন্স কোরআনের আয়াত অথবা তাফসীর। কোনো ইতিহাসের রেফারেন্স আমি ইনশাআল্লাহ কিছু আছে, কিন্তু ম্যাক্সিমাম জিনিস কোরআন থেকে পেয়েছি। তারপর আমার কোরআনের তাফসীর লেখা অন্যান্য বই অনেক কিছু আল্লাহ আমাকে লেখা তৌফিক আপনাদের দোয়ায়, সেটা আপনারা পরবর্তীতে ভালো মনে করে দেখবেন। কিন্তু এখন সিরাত মাহফিল, এই জন্য আমি মাহফিলের বইয়ে সিরাত সম্পর্কে কিছু কথা আপনাকে বলছি। সূরা সাবার 28 নম্বর আয়াতে আমরা শুনেছি যে আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে রাসূল, আপনাকে আমি সমস্ত মানুষের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছি, আপনি সুসংবাদ দাতা, আপনি জান্নাতের সুসংবাদ দান করবেন এবং জাহান্নাম সম্পর্কে আপনি মানুষকে ভয় দেখাবেন, ভয় প্রদর্শন করবেন, আপনার বাশীরা এবং নাযীর। তো সম্মানিত সুধী, বর্তমান পৃথিবীতে যে মানুষগুলি আছে, এই যে বনি ইসমাইল আর বনি ইসরাইল দুটো বললাম, এছাড়া তো আরো মানুষ আছে না, কাফের, মুশরিক, ইহুদি খ্রিস্টান, কাফের, বৌদ্ধ, অনেক আরো বিধর্মীরা আছে, নাস্তিক আছে। এদের প্রতি আমাদের রাসূল, এদের আলাদা কোনো রাসূল না। তো এদের প্রতিও রাসূল, এটা বোঝার জন্য আমি সংক্ষিপ্ত কথা আপনাকে বলছি যে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময়, নূহ আলাইহিস সালামকে, তিনি হলেন শাইখুল আম্বিয়া, এনাকে দ্বিতীয় আদম বলা হয় এবং মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয় নূহ আলাইহিস সালামকে। তিনি 1260 বছর হায়াত পেয়েছেন। নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের 10 পুরুষ পরের পয়গম্বর। নূহ আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে লামাক, মায়ের নাম হচ্ছে শামসা বিনতে আনুস। নূহ আলাইহিস সালামের পিতামাতা উভয় মুসলমান ছিলেন, তিনি এভাবে তিনি ভাগ্যবান। তো নূহ আলাইহিস সালামের পিতার নাম লামাক, তার পিতার নাম আকনু, ইয়ারিদ, কাবিল, মাহনাবিল, কাবেল, বানের, শীষ। অর্থাৎ আদম আলাইহিস সালামের 10 পুরুষ পরের পয়গম্বর হচ্ছেন হযরত
নূহ আলাইহিস সালাম। তো এই নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সমস্ত কাফের মারা গেছে, সব কাফেররা মারা গেছে। নৌকায় 82টি পরিবার, মুসলিম পরিবার নৌকা ছিল। এরা সারা পৃথিবীতে আর কোনো মুসলমান ছিল। আর আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবী রাসূলদের আবির্ভাব হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের আগমন ঘটেছে মক্কা অঞ্চলে, সব নবী মক্কায়। কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় নূহ আলাইহিস সালামের নৌকাটা যখন ভাসছিল, এই নৌকাটা ভাসতে ভাসতে কোরআনের ভাষা বাস্তব আল্লাহ জুদি, এই নৌকাটা জুদি পার ইরাকের অ্যারারাট পর্বতমালার একটা অংশ জুদি, এই জুদি অঞ্চলে এই নৌকাটা থেমেছিল কোরআনের বাস্তব আল্লাহ জুদি। তো এইখানে নৌকাটা থামার পরে 6 মাস বন্যা ছিল। 6 মাস পরে আল্লাহ বন্যা দূর করলেন, কাফেরদের শাস্তি দিলেন। এরপরে নূহ আলাইহিস সালাম ওখানে ওই লোকজন নিয়ে অবতরণ করলেন। এই 80টি বা 82টি যে পরিবার, এদের বংশধর আজকের সমগ্র পৃথিবীতে। তো এই 80টি পরিবারের লোক সবাই ছিল মুসলমান। কাজে বর্তমান দুনিয়ায় হিন্দু, বৌদ্ধ যা কিছু আপনি দেখেন, নাস্তিক, অ্যাথিস্ট, সব কিন্তু মুসলমানদের ঔরজাত, এরা মুসলমানদের সন্তান। তার কারণ মুসলমান ছাড়া নূহ আলাইহিস সালাম বর্ণনা করে পৃথিবীতে কেউ বেঁচে ছিল না। কি বুঝতে পারছেন? এরা যেহেতু সকল মানুষ মুসলমানদের সন্তান, কাজে আল্লাহ রাসূল সমস্ত মানুষের জন্য রাসূল, এদেরও রাসূল, আমাদেরই রাসূল, অন্য কেউ। সম্মানিত শুনি, ইতিহাসের কথা অনেক লম্বা। নূহ আলাইহিস সালামের বর্তমান পৃথিবীর যে মানুষ, আমরা এই মানুষের ইতিহাস যদি আপনি শোনেন, এটা হলো আদম আলাইহিস সালামের 120 জন সন্তান ছিল। তার মধ্যে শীষ আলাইহিস সালামের বংশধর এখন সারা পৃথিবীতে আছে, অন্য কোনো সন্তানের বংশধর পৃথিবীতে নাই। এরপরে আদম থেকে আপনার নূহ আলাইহিস সালাম পর্যন্ত আসেন। নূহ আলাইহিস সালামের 4 জন পুত্র সন্তান ছিল, সাম, হাম, ইয়াফেস, কেনান। সাম হলো বড় ছেলে। এই সামের বংশ থেকে সেমিটিক জাতি বলা হয় এবং এনার নাম অনুসারে সাম দেশের নামকরণ করা হয়েছে, সাম। তো এই সাম হলো বড়, ওনার বংশধর সেমিটিক জাতি। হাম হলো মেজ, এই হামের বংশধর পৃথিবীতে কালো মানুষ। এই যে নাইজেরিয়া, নিগ্রো, আফ্রিকার যে কালো মানুষ, আমাদের দেশে কালো মানুষ, ওই কালো মানুষ এরা হামের বংশধর। তাফসীরে বলা আছে যে নূহ আলাইহিস সালাম বলেছিলেন যে নৌকায় তোমরা কেউ স্ত্রী সহবাস করবে না, কিন্তু হাম সেটা মানতে পারে নাই। সে নৌকায় স্ত্রী সহবাস করেছিল, সেই জন্য তার বংশধর আল্লাহ কালো করে দিয়েছেন। এই কালো মানুষ হলো হামের বংশধর, সাম, হাম। তো ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ, যাদেরকে ইংরেজিতে বলা হয় গগ ম্যাগগ। ইয়াজুজ মাজুজ এরা হলো ইয়াফেসের বংশধর, সাম, হাম। এবং ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ, যাদেরকে ইংরেজিতে বলা হয় গগ ম্যাগগ। ইয়াজুজ মাজুজ এরা হলো ইয়াফেসের বংশধর। কিয়ামতের পূর্বক্ষণে এরা আসবে। এদেরকে জুলকারনাইন একটা দেওয়াল করে আবদ্ধ রেখেছেন, যেটা সম্পূর্ণ কোরআন পাকে উল্লেখ করা আছে। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদিনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা বাইনাহুম সাদ্দা। এই যে সাদ মানে প্রাচীর, এটা সম্পর্কে তাফসীরে বলা আছে 2 পাহাড়ের মাঝখানে 3 মাইল লম্বা এই প্রাচীরটা, এবং এই প্রাচীরটা 200 হাত উঁচা, 50 হাত চওড়া, এবং সম্পূর্ণ লোহার উপরে তামা গলিয়ে দিয়ে এই প্রাচীরটা করা। আতুনি উফরিগ আলাইহি কিতরা, কোরআনের আয়াত। তো এই 200 হাত উঁচু, 50 হাত চওড়া, 3 মাইল বড় লম্বা প্রাচীর 2 পাহাড়ের মধ্যে, এই প্রাচীরের কোনো খবর আজ পর্যন্ত মানুষ সঠিকভাবে বলতে পারে না। এর উপরে অনেক বই লেখা আছে, অনেক গবেষণা আছে, অনেক কিছু আছে, কিন্তু কেউই এটা সঠিক তথ্য দিতে পারছে না। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ফাইজা যা ওয়াদু রব্বি দাআলাহু দাক্কা ওয়া কানা ওয়াদু রব্বি হাক্কা। এটা কিয়ামতের পূর্বক্ষণে আল্লাহর হুকুমে এই দেওয়ালটা ফাটবে। ফামাস্তাতাউ আইয়াজহারহু ওয়া মাস্তাতাউ লাহু নাকবা।
আল্লাহ বলছেন ওরা এই দেওয়ালের উপরে উঠতে পারবে না, এটা ছিদ্রও করতে পারবে না, কোরআনের আয়াত। কাজে এই হিসেবে আমরা নিশ্চিত যে এই দেওয়ালের অপর পিঠে তারা আছে, কিন্তু আমরা দেখি না। আল্লাহ যদি চোখের আড়ালে রাখে মানুষ দেখে না। এর বহু নমুনা কোরআন আছে। উজার আলাইহিসসালাম 100 বছর পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের রাজপথে শোয়া ছিল না, কোরআনে আছে না? এখানে আলেম ওলামা আপনারা আছেন। উজার আলাইহিসসালাম 100 বছর তিনি রাজপথে শুয়েছিলেন না? তো 100 বছর একটা মানুষ রাজপথে যদি শুয়ে থাকে মরা, তো মানুষ তাকে কবর দিবে না? বা শিয়াল কুকুরে খেয়ে ফেলবে না? কই, 100 বছর উজার আলাইহিসসালাম রাস্তার উপরে শুয়েছিলেন। তার গাদা সেখানে মরে শেষ হয়ে গেল। হ্যাঁ, অঞ্জুল্লাহ তোয়াবেকা সরাবেকা লামিয়া তাসান্না। আল্লাহ বলেন তোমার খাদ্য পানের দিক তাকাও, তা বাসিও হয় নাই, কিন্তু তোমার গাধা তাকে আমি ধ্বংস করেছি, তোমাকে আমি ঠিক রেখেছি। একই জায়গায় আল্লাহ তারা এগুলো করেছে। এই কোরআনের দিকে তাকাইলে আপনারা সব নিদর্শনগুলি পাবেন এবং অন্যান্য বিষয়গুলি কোরআনের সাথে আরো মিলিয়ে নিতে পারবেন। আসহাবে কাহফ দেখেন 309 বছর ঘুমিয়েছিল। 309 বছর পরে ঘুম থেকে জাগার পরে তারা দেখে তাদের নখ, দাড়ি, চুল, মুখ, জামা কাপড় সব ঠিক আছে। 309 বছর পর্যন্ত যদি একটা মানুষের দাড়ি মুছ না কাটে তাহলে কি অবস্থা হয় বলেন তো? নখ কত বড় হবে? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ওখানে ঘুম পাড়িয়ে রেখেছেন, তাদের ওলট পালট করেছেন, সূর্যকে দুই দিক থেকে কেটে নিয়ে গেছেন, কিন্তু তাদের উপরে আহ্নিক গতি বার্ষিক গতির কোনো প্রক্রিয়া হয়নি। আল্লাহ বলেন আমি যা ইচ্ছে তাই করতে পারি, তবে আমাদের জন্য তিনি এমন কিছু করেন যেটা আমরা বুঝি, যেটা আমরা বুঝবো, মানুষের বুঝবে। আমাদের কাজগুলি তিনি সেভাবেই করেন। তিনি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারেন। কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে ইজা আরাদাল্লাহু বিশাইইন আইয়াকুন লাহু কুন ফায়াকুন। কুন ফায়াকুন দ্বারা যদি আল্লাহর সৃষ্টি না হতো, তা আপনি একটু চিন্তা করেন, প্রশান্ত মহাসাগর যদি লেবার দ্বারা খোঁড়া হতো তো কত হাজার কোটি লেবার লাগতো প্রশান্ত মহাসাগর খুঁজতে, বলেন? মাটি কোথায় রাখতো? কতদিনে এক ঝুড়ি মাটি প্রশান্ত মহাসাগর কেনা নিয়ে আসা যায়? তা আল্লাহ বলছেন যে কোন ফায়াকুন, আমি বললে হয়ে যায়। হিমালয় পর্বত যদি মানুষই নির্মাণ করতো তো ওই পাহাড়ের চূড়ায় এক ঝুড়ি পাথর নিয়ে উঠতে কয়জন উঠতে পারতো? কাজে এগুলি আল্লাহ বলেন কুন ফায়াকুন, এটা আমি ইচ্ছা করলে কুন ফায়াকুন। কিন্তু শুধু আমাদের জীবনের সাথে যেগুলি সম্পৃক্ত সেগুলিকে আল্লাহ তাআলা যাতে আমরা বুঝি, অন্যরাও বোঝে, এভাবে আল্লাহ তাআলা এটা আমাদের জন্য ব্যবস্থা দিয়েছেন কোরআন পাকে। তো সম্মানিত সুধী, পৃথিবীর মানুষ এখন আমরা যারা আছি, আমরা এই নূহ আলাইহিস সালামের 3 সন্তানের বংশধর, সেমিটিক জাতি। এই ইহুদি খ্রিস্টান মুসলমান এরা সেমিটিক জাতি, উচ্চবর্ণের হিন্দুরা এরাও সেমিটিক জাতি। তো হামের বংশধর কালো মানুষ, ইয়াফেসের বংশ ইয়াজুজ মাজুজ, আর কেনান ডুবে মারা গেছে। তারপরে কোরআনই পরিষ্কার আছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। নূহ আলাইহিস সালামের সাথে সন্তানের কথা চলছিল, ইতিমধ্যেই একটা ঢেউ তাদের মধ্যে অন্তরায় সৃষ্টি করে দিল। তো এ হলো পৃথিবীর মানুষের মোটামুটি একটা পরিচয়। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে জানতে হলে অন্তত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে জানতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। এই ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। আমরা বনি ইসমাঈল আর ওরা হচ্ছে বনি ইসরাইল। এই 2টা দলে পৃথিবীর মধ্যে সংঘর্ষ। এখন এই যত যুদ্ধ বিগ্রহ মারামারি এই ইহুদিরা যা করছে মুসলমানদের উপরে, এটা ওরা করবে। তবে আল্লাহ বলেছেন ওয়াইন উত্তম উদ্না, 2বার শাস্তি বনি ইসরাইলকে দেওয়া হয়েছে সূরা বনি ইসরাইলের মধ্যে, এটা প্রথম পৃষ্ঠায় উল্লেখ আছে। 2বার ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে, একবার বক্তনসরের মাধ্যমে আর দ্বিতীয়বার হলো বাদশা সাকারিব বা সানজারিব এর মাধ্যমে। আল্লাহ বলেন আইন উত্তম না, তোমরা যদি আবার জুলুম অত্যাচার করো আমিও শাস্তি নিয়ে তোমাদেরকে ফিরে আসবো। এখন আমার খালি মনে বলে, হয়তো আপনাদেরও মনে বলবে যে ওরা আবারও অন্যায় করেছে পৃথিবীতে চরমভাবে, তো আল্লাহ কখন যে শাস্তি নিয়ে আসবেন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, অবশ্যই আসবেন। ওদের উপরে শাস্তি নিয়ে আল্লাহ ফিরে আসবেন। আল্লাহ বলেছেন ওয়াইন উত্তম অদ্না। সম্মানিত সুধী,
আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত সম্পর্কে আমরা আলোচনার দিকে আগাবো। তো মা হাজেরা, এই মা হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইসমাইল মানে আল্লাহ তুই শোন, ইসমা মানে শোন, ইল মানে হে আল্লাহ, মানে সন্তান হয় না, খালি দোয়া করছে আল্লাহ তুই শোন, আল্লাহ তুই শোন। এখন আল্লাহ শুনছে, সন্তানের নাম রাখছে কি আল্লাহ তুই শোন। ওই পাকিস্তানের মধ্যে সেফাই আল্লাহ দে তাকান, কথা বুঝতে পারছেন? আল্লাহ দিয়েছে, এর লাগে একটা খান লাগাই দিলেই সেফাই আল্লাহ দে তাকান, এর নামটা ঠিক ওরকম ইসমাইল। আর ইসহাক শব্দটাও ঠিক ওরকম, এটা আসে জোহাক থেকে ইসহাক। জোহাক মানে হাসা, হাসি দেওয়া। তো ইসহাক আলাইহিস মা বিবি সারা তিনি বলেছিলেন যে আল্লাহ, বৃদ্ধ বয়সে আপনি মানুষকে হাসালেন, এই বয়সে আমার সন্তান হলে মানুষরা হাসবে, যে বুড়া বুড়ি দেখো এখন ছেলে মেয়ে হচ্ছে। তো উনি যেহেতু এই হাসানোর কথাটা উনি বলেছেন, তো এবং কোরআনেও বলা আছে হাসার কথা, তো এই জন্য এই জোহাক থেকে ইসহাক নামটা আসছে। তো মা হাজেরা যখন ইসমাইল আলাইহিস সালামকে প্রসব করলেন ওই সিরিয়ার হেবরান শহরের আল করিরে, তখন মা সারা তার প্রতি অনেকটা মানে ক্ষিপ্ত হলেন এবং তাকে বিভিন্ন রকম শাস্তি, এমনকি তাকে হত্যার হুমকি দিলেন। তো মা হাজেরা সন্তানকে পালিয়ে পালিয়ে বেড়াতেন, সে বড়, এখন তার বিরুদ্ধে কিছু বলাও যায় না। তো এই অবস্থার মধ্যেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন যে তুমি তোমার স্ত্রী বিবি হাজেরা এবং পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম তাদেরকে মক্কা অঞ্চলে নির্বাসন দাও। এই মক্কা অঞ্চল হিব্রান শহর থেকে 40 মঞ্জিল, মানে 40 দিনের রাস্তা। এই মক্কা অঞ্চলে হিজরত করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরা এবং পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তিনি চলতে চলতে মক্কা অঞ্চলে চলে আসলেন। এবং ওই সময় মক্কা কিছু ছিল না। নূহ আলাইহিস সালামের বন্যার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মক্কা অঞ্চলটা বিরান ছিল। সেখানে কাবাঘর ছিল না, কোনো হজ হতো না, কোরবানি হতো না, মানে কেউ ওখানে যাইতোই না, মনে করতে এটা একটা গজবের জায়গা, আল্লাহ এখানে গজব দিয়েছে। তো নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তো 10 পুরুষ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর, তার পিতার নাম সারক, তার পিতার নাম আরবু, তার পিতার নাম ফানে, তার পিতার নাম আবের, তার পিতার নাম শালেখ, তার পিতার নাম এরফাকশাস, তার পিতার নাম এরাম, তার পিতার নাম সাম, তার পিতার নাম নূহ। এই নূহ আলাইহিস সালামের 10ম পুরুষের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মক্কা অঞ্চলে কোনো জনবসতি ছিল না, আল্লাহর ঘর ছিল। হাজারে আসওয়াদ পাথরকে আবু কুবাইস পাহাড়ে লুকিয়ে রাখা হয়েছিল। কাবাঘরের পূর্ব দিকে তাকালে যে পাহাড়টা দেখা যায় ওটি আবু কুবাইস পাহাড়, ওইখানে হাজারে আসওয়াদকে লুকিয়ে রাখানো হয়েছে, জিবরিল আমিন রেখেছিলেন। এবং ওই পাহাড়ের গুহা মাগারাতুল কুনুজ, সেই গুহায় আদম আলাইহিস সালামকে দাফন করা হয়েছিল। কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ওই গুহার থেকে আদম আলাইহিস সালামের লাশ তুলে নৌকায় নেওয়া হয়েছিল। কেন? আদম আলাইহিস সালাম ওসিয়ত করেছেন যে তোমরা, আমি এখানে কবরে আসি, তোমরা ওই অঞ্চলে আছো, কিন্তু এমন একটা সময় আসবে যে তোমরা সবাই এখানে থাকবে না, কেউ সবাই চলে যাবে, কাফেররা মারা যাবে, মুসলমানরা চলে যাবে, তখন তোমরা আমার লাশকে নিয়ে যাও। তখন আদম আলাইহিস সালামের লাশকে ওই মাগরাতুল কুনুজ থেকে বের করে, এটা বের করছে খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম একজন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, কিন্তু অমর না, তিনি মরবেন কিয়ামতের পূর্বক্ষণে, এদের সবাই মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম অমর না, তিনিও মরবেন। আসহাবে কাহফ গুহা এখনো বেঁচে থাকতে পারে, কিন্তু কিয়ামতের পূর্বক্ষণে এরা সবাই মারা যাবে। এরা কেউ অমর না, সবাই মরবে, কেউ আগে মরবে বা কেউ পরে মরবে। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে নিয়ে, মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন কাবাঘরের পাশে, এখন যেখানে আপনারা জমজম কূপ দেখতে পাচ্ছেন, ওইখানে একটা বড় গাছ ছিল। সেই গাছটা, এটা আরবিতে বলা হয় দাওয়াহা। আমি ওখানে সাইনবোর্ড দেখেছি, একটা সাইনবোর্ড ছিল দাওয়াহাতুল কুবরা, বড় গাছ।
কিন্তু এখন সাইনবোর্ডটা সম্ভবত নাই। জমজমের পাশেই খুব বিশাল বড় একটা গাছ ছিল। আপনারা লোকাল দেখবেন দাওয়া শব্দের অর্থ হলো ডালপালা বিশিষ্ট খুব বড় গাছ। তো ওইখানে ডালপালা বিশিষ্ট একটা বড় গাছ ছিল। ওই বড় গাছের নিচে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরাকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে ওখানে অবতরণ করালেন, নামানোর পরে তার কাছে যে খাদ্য পানীয় ছিল তাও তাদেরকে দিলেন। দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি সিরিয়ায় চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার সাথে কোনো বিদায়ের বাণী, কোনো বাক্য বিনিময় না করেই তিনি সিরিয়ার দিকে রওনা করলেন, ওখান থেকে সোজা উত্তর দিকে। তো মা হাজেরা তার চাদর ধরলেন, আঁচল ধরলেন, তুমি আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছ? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ফিরছেন না, কোনো কথাও বলছেন না। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। কাজে আল্লাহ যা বলছেন তাই সাথে সাথে তিনি পালন করেছেন, বিলম্ব করেন নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথাই বলছেন না। শেষ পর্যন্ত মা হাজেরা জিজ্ঞাসা করলেন, আপনি এতটুকু বলেন যে আপনি যা করেছেন এটা কি আল্লাহর ইচ্ছায় করেছেন না নিজের ইচ্ছায় করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি এটা আল্লাহর ইচ্ছায় করেছি। তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামের চাদরের আঁচল ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ এটা যদি আপনার সিদ্ধান্ত হয় তা আমি স্বামীর উপরে বিন্দুমাত্র অসন্তুষ্ট হব না। এই বলে মা হাজেরা সন্তানের কাছে ফিরে আসলেন। ফিরে আসার পরে কিছু সময় পার হলো, খাদ্য পানি ফুরিয়ে গেল। এখন সে সন্তান দুধ পাচ্ছে না, মায়ের বুক শুকিয়ে গেছে, সন্তান দুধের জন্য চিৎকার করে কাঁদছে, মার কাছে কিছুই করণীয় নাই। এইখানে নূহ আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত কোনো জনমানব এখানে নাই। তখন মা হাজেরা তিনি আশায় বুক বেঁধে ওখান থেকে কাবাগরের পাশেই সাফা পর্বত, তিনি সাফা পাহাড়ে উঠলেন। উঠে সেখানে তার ওড়না ঘুরে ঘুরে বললেন, ওগো তোমরা আমাকে কেউ দেখতে পাচ্ছ? আমার বুকে একটা শিশু কচি সন্তান পানির অভাবে মারা যাচ্ছে, আমার বুক শুকিয়ে গেছে, তোমরা কি আমাকে কেউ শুনতে পাচ্ছ? কোনো আওয়াজ আসে না। ওখান থেকে তিনি মারোয়া পাহাড়ে গেলেন। সেখানে গিয়ে আবার তিনি ওড়না ঘোরালেন, ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, ওগো তোমরা কি আমাকে কেউ দেখতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? আমার বুকে একটা কচি শিশু পানির অভাবে মারা যাচ্ছে, কেউ শোনে না। এইভাবে তিনি 7 বার সাফা মারোয়া যাতায়াত করেছেন, যে যাতায়াতটা আমাদের জন্য ওয়াজিব। সাফা মারোয়া সাই করা ওয়াজিব, করেন না আপনারা? এই সাফা মারা সাই করছে কে? মা হাজেরা। দেখেন, একজন মহিলার স্মৃতিচিহ্ন স্মরণ করার জন্য আল্লাহ তাআলা এই সাফা মারোয়া সাই করা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ ওয়াজিব করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এক মা, তার স্মরণ, তার স্মৃতিচিহ্ন একে অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ তাআলা এই সাফা মারোয়ায় আমাদের সাই করা এটা ওয়াজিব করে দিয়েছেন। এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, সেটা আপনাকে বলছি। সাফা মারোয়া আপনারা সাই করছেন, আমরাও করছি, আল্লাহ যাদেরকে করেছেন করছে, এখন তো ম্যাক্সিমাম লোক আপনারা হাজির। তো এই সাফা মারোয়ার মাঝখানে 2টা সবুজ বাতি দেওয়া আছে, যে এই জায়গাটা জোরে যেতে হবে, আছে না? কি দেখেন নাই, খেয়াল করেন নাই? একটু দেখবেন, ওটা তো আল্লাহ তাআলা বলেন নিশানা আমার, শায়রিল্লাহ, কাজে নিশানাগুলো দেখবেন। আছে 2টা আলো দেওয়া আছে এবং এখানে জোরে যাইতে হবে, এটা বলা আছে। এটা কেন? তার কারণ হলো এখন তো আপনার সুন্দর রাস্তা, ওই সময় তো ওগুলো কিচ্ছু ছিল না, 2টা পাহাড়। তো 2 পাহাড়ের মাঝখানে তো নিচু জায়গাটা থাকে। তো মা হাজেরা ওই পানির জন্য 2 পাহাড়ে দৌড়াচ্ছেন, আর সন্তানের দিকে এক চোখ, যে সন্তানকে ইতিমধ্যেই কোনো বাঘে বা শিয়ালে নিয়ে নেয়, মরুভূমিতে বাঘ শিয়াল আছে। তো যখন উনি 2 পাহাড়ের নিচে চলে যেতেন তখন আর ইসমাঈল আলাইহিস সালামকে দেখতে পাইতেন না, উনি অনেক নিচে চলে যেতেন। যখন দেখতে পাইতেন না, ওই জায়গাটা তিনি খুব জোরে দৌড় দিয়ে উঠতেন, যে তাড়াতাড়ি যাতে আমি সন্তানের দিকে নজর রাখতে পারি। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম মা, এর নাম মা। এই মা আপনারও আছে, আমারও আছে। মায়ের সাথে খবরদার যেন কেউ খারাপ ব্যবহার না করেন। বিভিন্ন পেপার পত্রিকায় আপনারাও দেখেন, আমরাও অনেক মর্মান্তিক ঘটনা দেখা যায়, কাজে এগুলি যেন না হয়, খবরদার। মা কত বড় দেখেন,
এই জন্য উনি ওইখান থেকে জোরে দৌড় দিতেন মহাজেরা। তো ওই জায়গাটা আলোক চিহ্ন করে রাখা হয়েছে, এই জায়গাটা জোরে চলতে হয়। যখন যান তখন আপনারা সব একটু ঘুরে ঘুরে ভালো করে দেখবেন, নিশানাগুলি চেনার চেষ্টা করবেন। এই যে হাজারে ইসমাইল যে জায়গাটাকে বলা হয়, এই হাজারে ইসমাইল হলো কাবাগরের যে হাতিম ভাঙ্গা অংশটা, এই ভাঙ্গা অংশের এই কর্নারে ইসমাইল আসলাম একখানা পাথর নিয়ে আসছিলেন হাজারে আসওয়াতের জায়গায় রাখার জন্য। কিন্তু ইতিমধ্যে জিবরিল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজারে আসওয়াত আবু কুবাইস পাহাড় থেকে ফিরিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারে আসওয়াত যথাস্থানে স্থাপন করেছেন। তো ইসমাইল আলাইহিস সালাম যে পাথরখানা নিয়ে আসছিলেন, এই পাথরখানাকে বলা হয় হাজারে ইসমাইল। ওখানে জিজ্ঞাসা করলেই আপনি দেখবেন যে দেখাই দেবে যে এটা হাজারে ইসমাইল, আর দেখাই দেবে ওই হাতিমটাকে। কিন্তু হাতিম না, হাজারে ইসমাইল হলো ইসমাইল আসলামের পাথর। এবং এই ইসমাইল আসলামের পাথর যেখানে কাবাগরে ঠিক এই কর্নারে, ওইখানে ইসমাইল আসলামের কবর এবং মা হাজারার কবর। কাবাগরের চত্বর যেখানে আমরা আশাই করি, এই জায়গায় শতাধিক পয়গম্বরের কবর আছে, কিন্তু সব মাথাফের নিচে এই কবরগুলি আছে। বিভিন্ন অঞ্চল থেকে পয়গম্বররা জাতির অত্যাচারে মানে কষ্ট পেয়ে তারা ওইখানে আইসা, কাবাগরের কাছে আইসা তারা ওখানে ইন্তেকাল করতেন, এবং বহু পয়গম্বরের কবর ওই মাতাফের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। তো সম্মানিত সুধী, ঐতিহাসিক বিষয় এখন আমরা যে কথাটা বলতে চাচ্ছি, যে মাহাজরাকে ওখানে রাখার পরে 7 বার উনি যাতায়াত করলেন। 7ম বার উনি কি যেন একটা আওয়াজ পাচ্ছেন। তিনি বললেন সাহ সাহ, মানে আরবিতে চুপ করো, চুপ। তো কি ব্যাপার, দেখা যাচ্ছে ইসমাইল আসলামের পায়ের কাছে এক মহাপুরুষ জিবরিল আমিন, তিনি তাড়াতাড়ি তার কাছে দৌড়ে আসলেন এবং বললেন, ওগো কে তুমি, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করো, পানির অভাবে আমার সন্তানটা মরে যাচ্ছে। এই জিবরিল আমিন তখন পায়ের আঙ্গুল দ্বারা বালু হটিয়ে পায়ের আঙ্গুল দ্বারা চাপ দিলেন, পাথর ফেটে বল বল করে প্রবল বেগে পানির কূপ বেড়ে আসলো। এই কূপ হচ্ছে জমজম কূপ, জুমিয়া ময়া। মাহাজারা পানিটিকে পাথর দ্বারা ঘিরছিলেন এবং বলতেছিলেন জুমিয়া ময়া, জুমিয়া ময়া। এই জন্য ওই কুয়াটার নাম জমজম কুয়া রাখা হয়েছে। আল্লাহ রসুল বলেছেন, মাহাজারার প্রতি আল্লাহ দয়া করুন, তিনি এই কুয়াটাকে পাথর দ্বারা ঘিরে রেখেছেন, যে যেটা ঘিরে না রাখতেন এখানে একটা ছোটখাটো একটা নহর হয়ে যেত, বড় একটা নহর হয়ে যেত। এটা কিন্তু মাহাজারা যেভাবে সংরক্ষণ করছে এটা এইভাবেই আসে। এই পানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি। এবার মা হাজেরা পানি পান করলেন, এবং পানি পান করার পরেই তার বুকে দুধ আসলো, সন্তানকে দুধ পান করালেন এবং পানির কাছে বসে থাকলেন। যে তিনি আশা করলেন যে হয়তোবা আমার ছেলে বা আমি এখন এখানে কিছুদিন বেঁচে থাকতে পারবো। এইভাবে তিনি পানির কাছে বসে আছেন। আল্লাহর কুদরত দেখেন কিভাবে হয়। ইয়ামান থেকে একটা কাফেলা সিরিয়া গিয়েছিল। সিরিয়া থেকে এই কাফেলাটা ফিরছে। তো এই সিরিয়া থেকে ফেরার পথে মক্কা মদিনার এই রাস্তা দিয়েই আসতে হয়। তো এই কাফেলার প্রধান ছিল মাদাদ জুরহুমি। তো উনি ওই বরাবর আসার পরে মক্কা বরাবর আসার পর দেখতে পাচ্ছেন যে এক ঝাঁক পাখি গোল হয়ে উপরে ওঠে, নিচে নামে। তখন মাদাদ জুরহুমি তার সাথীদেরকে বললেন, এখানে পাখিগুলি এরকম ওঠানামা করে কেন? আমার সন্দেহ যে ওইখানে পানি আছে। আরবের লোকেরা নোম্যাডিয়ান যাযাবর জাতি, পানির অভাব তাদের। তো ওরা বলে, সাথীরা বলে যে না, এখানে পানি থাকার কোনো ইতিহাস তো আমাদের জানা নাই। তো উনি বললেন যে না, তোমরা একটু দেখো, ওই জায়গাটা যাও। একজনকে পাঠালেন, যা দেখে যে সত্যি প্রবল বেগে একটা পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। এক মহিলা সেখানে তার সন্তানকে নিয়ে পানির কাছে বসে আছে। তো উনি আর কিছু না বলে মাদাদ জুরহুমের কাছে এসে বললেন যে এইভাবে এক মহিলা পানির কাছে বসা আছে। মাদাদ জুরহুমি সকলকে নিয়ে সেখানে গেল, দিয়া বলল, গো মা, আমরা আরবের নোম্যাডিয়ানরা যাযাবর জাতি, পানির জন্য আমরা দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াই। পানি থাকলে সেখানে তাঁবু করে বসবাস করি, পানি ফুরিয়ে গেলে চলে যাই। ওগো মা, আপনি কি আমাদেরকে পানি ব্যবহার করতে দিবেন?
তখন মা হাজেরা বললেন যে পানি ব্যবহার করতে দিও, কিন্তু শর্ত হলো এই পানির মালিক আমি, এটা আপনাদেরকে মানতে হবে। তিনি বললেন যে অবশ্যই আমরা মানব যে আপনি মালিক, কিন্তু আমাদেরকে পানি পান করতে দিলেই হবে। যখন তিনি অনুমতি দিলেন তখন মাদাদ জুরহুমি ওখান থেকে ইয়ামান আর গেলেন না। এই মক্কা থেকে ইয়ামান 1 মাসের রাস্তা, বহুত দূর। আবার মক্কা থেকে সিরিয়াও 1 মাসের রাস্তা। তো মাদাদ জুরহুমি তার আত্মীয় স্বজনদেরকে ডাকলেন যে তোমরা এখানে চলে আসো, এখানে সুন্দর পানির ব্যবস্থা আছে, এখানে আমরা আরামে জীবন যাপন করতে পারবো। তখন এই জুরহুম বংশের লোকজনরা, ইয়ামানি লোক জুরহুম, এরা ওই মক্কা অঞ্চলে বসবাস করতে শুরু করলো। ফলে কি হলো যে এই মক্কা অঞ্চল, যেটা নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তো অনাবাদ ছিল, এইটা মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামের উসিলায় এই জায়গা আবাদ হলো। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই অনাবাদ মক্কা আবাদ হলো। কি বলছেন? তো শুনাচ্ছি তো, তাই বেশি সময় তার কথা আমি বলবো না। আমি তো তাই শুনাচ্ছি। এখন দেখেন এই যে জুরহুম, এই জুরহুমরা কারা? এরা হচ্ছে, আপনাদের ইতিহাস শুনতে কষ্ট হয়। এই জুরহুমরা হচ্ছে, এরা আরবের এক বিখ্যাত মহাপুরুষ ছিল, তার নাম হলো কাহাতান, ইয়াকতান, জাকতান, 3টা নাম তার। তাকে কেউ কাহাতান বলতো, কেউ ইয়াকতান বলতো, কেউ জাকতান বলতো। এই কাহাতানের 2 পুত্র ছিল, জুরহুম এবং ইয়ারাব। এই জুরহুম কাহাতানের প্রথম পুত্র, আর ইয়ারাব দ্বিতীয় পুত্র। এই জুরহুম বংশ হলো ইয়ামানের, এই জুরহুম বংশ যেটা এখানে আবাদ হলো। আর ইয়ারাব এই নামে ছিল আরব দেশে যারা, এরা হলো ইয়ারাব আরব। এই এলো কাহাতানের পুত্র, মানে জুরহুম এবং ইয়ারাব। আর কাহাতান হলো এই ইব্রাহিম আলাইহিস সালামের 5ম পূর্বপুরুষ আবের, এই আবেরের সন্তান। তো যাই হোক, এগুলো আপনাদের মুখস্থ করার দরকার নাই বা পারবেন না। আমার বই পড়লে এগুলো পাবেন, আমার লেখা বই তাফসীর, যদি কারো আগ্রহ থাকে আপনার পড়লে পাবেন। তো এভাবে আল্লাহ তাআলা এই মক্কা অঞ্চলটাকে আল্লাহ তাআলা আবাদ করে দিলেন, এবং এখানে ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এবং কয়েকবার ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন। তো আসার পরে শেষবারে যখন আসেন তখন দেখেন যে বিবি হাজেরা ইন্তেকাল করেছেন, তিনি নাই। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন। বড় হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, এর আগে কোরবানির ঘটনা হয়েছে আগে, তারপরে কাবাগার নির্মাণ। ইব্রাহিম আলাইহিস সালামের 13 বছর বয়সে এই কোরবানির ঘটনা হয়েছে, যেটা আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কোরবানির জন্য নিয়ে গেছিলেন, এবং সূরা সাফফাতে বিস্তারিত বিবরণ আছে যে ওই যে কোরবানির যে জায়গাটা, ফার্স্ট এমুনিশন, প্রথম কোরবানি যেখানে হয়েছে, তো ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে ছুরি চালিয়েছেন তার গলায়। এত দূর কথা বলা যাবে না, এখানে রাখলাম। তো এই কোরবানির ঘটনার পরে কাবাগার নির্মাণ। দ্বিতীয়বারে ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা বলে যে, হে পুত্র, আল্লাহ আমাকে একটা কাজের আদেশ দিয়েছেন, তোমার সহযোগিতা ছাড়া আমি এটা করতে পারবো না। কি? আল্লাহ কাবাগার নির্মাণ করতে বলেছেন। তো এই নির্দেশ পেয়ে ইসমাইল আলাইহিস সালাম একমত হলেন, এবং এই কাবাগার ওয়াইজ বাওয়ানা আল ইব্রাহিম মাকান আল বাইতে, কোরআন পাকে আল্লাহ বলেছেন যে, আল্লাহ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে বাওয়া মানে দেখিয়ে দেওয়া, ওয়াইজ বাওয়ানা আল ইব্রাহিম মাকান আল বাইতে, আমি বাইতুল্লাহর জায়গাটাকে দেখিয়ে দিলাম। এই কাবাগার নির্মাণ করেছে সর্বপ্রথম ফেরেশতারা। ইন্না আউওয়ালা বাইতুম ওদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, কোরআনের আয়াত। পৃথিবীর প্রথম ঘর হলো মক্কা বা বাক্কা। আরবি ভাষায় মিমের জায়গায় বা বায়ের জায়গায় মিম ব্যবহার করার কৌশল আছে, এই জন্য শব্দটা কোথাও বাক্কা আসে, আবার কোথাও মক্কা আসে। আবার কোনো তাফসীরে লেখে যে বাক্কা হলো হেরেম অঞ্চল, যে
আল্লাহর ঘর এবং হেরেম এবং বাইতুল্লাহর যে মসজিদ চারপাশে এই জায়গাটি হলো মক্কা, আর সমগ্র শহরটা হচ্ছে মক্কা। এই তাফসিরে বিভিন্ন কথা আছে, সেগুলো আপনারা তাফসির দেখলে পাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্না আউওয়ালা বাইতুন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর যা স্থাপন করা হয়েছে কোন জায়গায়? বাক্কায়। ওই জায়গাটা বাক্কা। এই ঘর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ তাআলা পৃথিবীতে এই কাবাঘর নির্মাণ করেছেন ফেরেশতাদের দ্বারা। ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর, সপ্ত আকাশের উপরে ওই বাইতুল মামুরের ছায়া পৃথিবীতে যেখানে পড়ে, ওই ছায়ার উপরে আল্লাহর হুকুমে ফেরেশতারা কাবাঘর নির্মাণ করেছেন। এবং কাবাঘর নির্মাণ করার জন্য ফেরেশতারা আল্লাহর হুকুমে 5টা পাহাড়ের পাথর ব্যবহার করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করছেন তখনও তিনি ওই 5টা পাহাড়ের পাথর ব্যবহার করেছেন। প্রথম পাহাড় হলো লেবানন পাহাড়, তুর পাহাড়, জুদি পাহাড়, তারপরে মক্কায় জিতা পাহাড় এবং মানে জাবালে নূর, আল্লাহ রসুল যেখানে ওহী লাভ করেছে ওই পাহাড়। এই 5টা পাহাড়ের পাথর দ্বারা কাবাঘর নির্মাণ করা হয়েছে। তো সম্মানিত সুধী, তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন আদেশ দিলেন তখন ওই কাবাঘরের ভিত ফেরেশতাদের করা মাটির নিচে, বালুর নিচে লুকানো ছিল। ওখানে একটা বালুর স্তূপ ছিল, এরকম ঘরের কোনো চিহ্ন ছিল না। তো আল্লাহ তাআলা বললেন, ওয়াইজ বাওয়া'না আলা ইব্রাহিমা মাকানাল বাইতে, আমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঘরের স্থানটাকে আমি দেখিয়ে দিলাম। ফেরেশতারা কোদাল দিয়ে পরিষ্কার করে দেখাই দিলেন এবং ওই ভিতের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করলেন, যেটা কোরআনে সূরা বাকারায় বলা আছে, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আছে না সূরা বাকারায়? দেখেন, এই মানে প্রথম পারাই আছে, 127-28 নম্বরে এই আয়াতগুলি আছে। তো পিতা পুত্র মিলে কাবাঘর নির্মাণ করলেন। আল্লাহর হুকুমে হাজারে আসাদ জিবরিল আমিন ফেরত দিলেন, ওখানে রাখা হলো। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন সিনা পর্যন্ত কাবাঘর নির্মাণ করলেন তখন আর নির্মাণ করতে পারছেন না। তখন ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যে, বাবারে আমি কি করব, আমার পায়ের নিচে একটা পাথর দাও, একটু উঁচু হবে, কাটতে পারবো। তো ইসমাঈল আলাইহিস সালাম যে পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে রেখেছিলেন, এই পাথরটা মাকাম ইব্রাহিম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে একটা গ্লাসের মধ্যে আটকে রাখা মাকাম ইব্রাহিম। মানুষের আমাদের পায়ের মতোই পা, দেখবেন। এই পা ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছেন। এই পাথরটা লিফটের মতো তাকে উপরে উঠিয়েছে, নিচে নামিয়েছে। এই পাথরটাকে কোরআন পাকে বলা হয়েছে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়াবার জায়গা। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। ওই ঘরে কতগুলি নিদর্শন আছে এবং তার মধ্যে একটা নিদর্শন আছে মাকাম ইব্রাহিম। তো এভাবে পিতা পুত্র মিলে কাবাঘর যখন নির্মাণ করা হয়ে গেল, তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আযযান বিন নাসি ফিল হজ, ও আযযান ফিন নাসি বিল হজ। আল্লাহ বলেন, তুমি মানুষকে হজের জন্য ডাক দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে, আল্লাহ কাকে ডাক দিব? আমি থাকি সিরিয়ায়, আমার ছেলে থাকে এখানে, এই তো আমরা গোটা কয়েক মানুষ, এ তো আমরা এখানেই আছি, তো ডাকবো কাকে? তা আল্লাহ বলেন যে, তুমি ডাকো, আওয়াজ শুনিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কাজে এই ইব্রাহিম আলাইহিস সালাম যে হজের জন্য ডাক দিয়েছেন, এই ডাক যারা শুনেছে তাদের ভাগ্যে হজ নসিব হবে, বলে সুবহানাল্লাহ। আর হজ করতে যে আমরা কি বলি? লাব্বাইকা। লাব্বাইক মানে কি? আপনারা স্কুলে পড়াশোনা করেছেন তো জানেন, অমুক ইসমাইল লব্বাইক স্যার, ইয়েস স্যার, কি মাদ্রাসায় বললেন স্যার লব্বাইক বলেন না? তো হজে যাই আপনারা কি বলেন? লব্বাইক। মানে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে ডাক দিয়েছেন, আমরা সেই ডাকে সাড়া দিয়ে কি বলছি? লব্বাইক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। এই লব্বাইক শব্দটা আমরা এই জন্য বলছি যে যেহেতু তিনি ডাক দিয়েছেন, আমরা তার ডাকে সাড়া দিয়েছি। তো এইভাবে হজের আহ্বান করা হয়েছে। এইটা ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো হাজারে আসওয়াদের উপরে দাঁড়িয়ে করেছেন, অথবা আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে তিনি এই আহ্বান জানিয়েছেন। কাবাঘর নির্মাণ করা কমপ্লিট হওয়ার পরে পিতা পুত্র মিলে দোয়া করেছেন।
পিতা পুত্র ইসমাইল আসলাম এবং ইব্রাহিম আসলাম পিতা পুত্র মিলে দোয়া করেছেন। যে এই দোয়াটা আপনার সূরা বাকারা 27-28 নম্বরে আপনারা দেখেন, সেখানে ইব্রাহিম আসলাম বলেছেন, আল্লাহ আমার যে সন্তান ইসমাইল ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, যে আপনি এই সন্তানের বংশে আপনি একজন রসুল পাঠান। ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, এখানে আপনার ওলামায়ে কেরাম আছেন, এই রাসূলান তানবীহ এর মধ্যে একজন, যে আল্লাহ ইব্রাহিম আসলাম বললেন ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, যে আমার সন্তান ইসমাইল আসলামের বংশ থেকে আপনি একজন রসুল পাঠান। এই জন্য ইসমাইল আসলামের বংশ থেকে একমাত্র রসুল আসে, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একজন মাত্র রসুল। এই দোয়া ইব্রাহিম আসলাম করেছেন কোন জায়গাতে? কাবাগরের রুকনে ইয়ামানির কাছে বসে এই দোয়াটা করেছেন। রুকনে ইয়ামানি কাকে বলে? এই যে দেখেন, এটা যদি কাবাগর হয় তো কাবাগরের এখান থেকে কেবলা কোন দিক? পশ্চিম কোন দিক? এদিকে না? তো আমি দিক ঠিক করে কথা বলতে আমার ভুল হবে, আমি মুখে বলছি শোনেন। কাবাগর যেখানে আছে এটা মনের কাছে ছবিটা নেন। তো কাবাগরের দক্ষিণ পশ্চিম যে কর্নারটা, এই কর্নারটাকে বলা হয় রুকনে ইয়ামানি। আর উত্তর পশ্চিম যে কর্নার, এটাকে বলা হয় রুকনে শামি। আর উত্তর পূর্ব যে কোনটা, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। আর দক্ষিণ পূর্ব যে কোন, এই কোনটা কাবাগরের, সেই কোনটাকে বলা হয় মানে হাজারে আসওয়াদ, মানে রুকনে আসওয়াদ। তাহলে এই কর্নারটা রুকনে আসওয়াদ, তারপরে মানে মুলতাজাম বাবে কাবা, আর এই কর্নারটা হলো রুকনে ইয়ামানি। এই টেবিলটা না, আপনি মনে কাবাগরের দিক তাকান, কাবাগরের এই কর্নারটা হলো রুকনে ইয়ামানি। এইখানে বসে ইব্রাহিম আসলাম ইসমাইল আসলাম আল্লাহর কাছে এই দোয়া করেছেন যে আল্লাহ ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরপরে ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, এই দোয়া ইব্রাহিম আসলাম করেছেন। এই জন্য রুকনে ইয়ামানিতে চুম্বন করা মুস্তাহাব। হাজারে আসওয়াদ তো আপনি চুম্বন করে তওয়াফ শুরু করবেন, তওয়াফ শেষে আবারও চুম্বন করবেন। আর যে রুকনে ইয়ামানি, দেখবেন ফেকার কিতাবে আসে, আলেমদের কাছে শুনবেন, এইখানে তওয়াফ মানে চুম্বন করা রুকনি ইয়ামানিকে এটা মুস্তাহাব। কেন? এইখানে বসে ইব্রাহিম আসলাম এবং ইসমাইল আসলাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার সন্তানের বংশ থেকে আপনি একজন নবী পাঠান। সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। সেই দোয়া কবুল করার 3500 বছর পরে সেই দোয়ার ফল প্রসূ আল্লাহ তাআলা ইসমাইল আসলামের বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না, একটু পানি হইলে আমি হালকা গরম পানি। সম্মানিত সুধী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবারে জন্মগ্রহণ করেছেন। পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। তো আল্লাহ রসুলের জন্ম বৃত্তান্তে অনেক কথা আছে, সেগুলি আমার পক্ষে বলা সম্ভব হবে না। মিষ্টি চা না, গরম পানি, গরম পানি আনতে বলেন, এটা মিষ্টি আছে চা। সম্মানিত সুধী, আল্লাহ রসুলের জন্মের 6 মাস আগে তার পিতা মারা গেছে। 6 বছর বয়সে তার আম্মা মারা গেছেন। 8 বছর বয়সে তার দাদা মারা গেছেন। দেখেন কিভাবে ট্র্যাজেডি, কি কষ্টের জীবনটা তার। জন্মের 6 মাস আগে পিতা মারা গেছেন, 6 বছর বয়সের মা মারা গেছেন, 8 বছর বয়সের দাদা মারা গেছেন। এরপর তিনি তার চাচা আবু তালেবের মানে দায়িত্বে তিনি লালিত পালিত হয়েছেন এবং তিনি 40 বছর বয়সে মক্কাতে নবুয়ত লাভ করেছেন। নবুয়ত লাভ করার পরে তিনি 13 বছর মক্কায় ছিলেন। 13 বছর পরে তিনি মদিনায় হিজরত করেছেন। হিজরত করার পরে 6 মাস পরে যুদ্ধের অনুমতি সম্পর্কে আয়াত নাযিল হয়েছে।
উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। এরপরে হিজরতের 18 মাস পরে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে এবং সেই সময় জিহাদ ফরজের আয়াত নাযিল হয়েছে। তো এই বদরের যুদ্ধ হলো মুসলমানদের প্রথম বড় যুদ্ধ। এর আগেও যুদ্ধ হয়েছে ছোটোখাটো। এই বদরের যুদ্ধের পরে আল্লাহ রসুলের মদিনা জীবন ছিল 8.5 বছর। 10 বছরের দেড় বছর চলে গেল, 18 মাস চলে গেল। এই 8.5 বছরে আল্লাহর রসুল 85টা যুদ্ধ করেছেন। তাহলে প্রতি বছরে 8টা, 8 10 80, আর 5টা, আবার 6 মাস, 6 মাসে 5টা। এভাবে আল্লাহর রসুল 8.5 বছর জীবনে 85টা যুদ্ধ করেছেন। 27টা যুদ্ধে তিনি নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এই হয়েছে আল্লাহর রসুলের সংক্ষিপ্ত জীবনী। তো এখন আমরা সেই জীবন থেকে কি গ্রহণ করেছি? আমরা লেবাস পোশাক করছি, আলহামদুলিল্লাহ, এটা খারাপ না, ভালো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যান্য বিষয়গুলি আমাদের জন্য খুবই কষ্টকর। সেগুলি কিন্তু আমরা অনুসন্ধান করছি না। আমরা আলেমরাও আপনাদেরকে ভালো করে বলছি না, আর সাধারণ মানুষও জানে না। এই জন্য রাসূলের আনুগত্য, রাসূলের সুবহান ছাড়া হাসরের ময়দানে বিচার শুরু হবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন? ওয়াবাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এটা হলো আযানের দোয়া। কিন্তু কোরআন পাকে আছে আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। এই মাকামে মাহমুদ হলো শাফাতের প্রথম স্তর, যে আল্লাহর রসুলের অনুরোধ করবে আল্লাহ তাআলা বিচারের সিংহাসন নিয়ে মাঠে আসবেন। বিরাট কথা, এ কি 2-4 দিনের বলার কথা? তো মোটামুটি আপনাদের একটা ধারণা দিলাম যে আল্লাহর রসুল তিনি এমনই এক অস্তিত্ব যে সমগ্র পৃথিবীর বুকে তিনি সর্বশ্রেষ্ঠ, দুনিয়া আখিরাতে তিনি সর্বশ্রেষ্ঠ, এবং আমরা তার উম্মত। কিন্তু তার অনুসরণ করলে আমরা জান্নাত লাভ করব, আর যদি তার অনুসরণ না করি আমরা ধ্বংস হব। আমরা যদি কোরআন বর্জন করি তো তিনি আমাদের বিরুদ্ধে মামলা করবেন। কোরআনকে আপনাদেরকে শক্ত করে ধরতে হবে। কোরআন সম্পর্কে 19 পারায় সম্ভবত একটা আপনারা দেখবেন ফুরকানে, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করবেন, ইয়া আল্লাহ, আমার জাতি কোরআন ত্যাগ করেছে, কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দিয়েছে যারা, তাদের বিরুদ্ধে আল্লাহ রসুল মামলা করবেন, এবং সেই মামলায় যারা আসামি হবে তাদের কোনো জামিন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো হাসরের ময়দানের একমাত্র উকিল। তিনি যদি বাদিয়ে মামলা করেন, সেই মামলার যারা আসামি হবে তাদের কি কোনো মুক্তির পথ আছে? কাজে আল্লাহর রসুল এটা বলবেন, এটা কোরআনে উল্লেখ আছে, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কাজে আমরা আজকাল বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোরআন থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি। কাজে এটা যেন না হয়। কোরআনকে ভালো করে বোঝেন। কোরআনের ব্যাখ্যা বুঝতে যেখানে জটিল, সেখানে আল্লাহ রসুলের হাদিস ব্যবহার করবেন, এবং এইভাবে আপনি সব কিছু করতে পারবেন। তো আমি জন্মলগ্নে সামান্য কিছু কথা বলি, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি কথা বলি না। এই কথাগুলি আপনারা হজম করতে পারলে আপনাদের অনেক লাভ হবে, এবং ধীরে ধীরে অর্জন করবেন। আর যারা আগ্রহী বেশি তারা বই পুস্তক আমাদের নেবেন। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে আপনাদের দোয়ায়। অতি অল্প সময়ের মধ্যে আমি 30 পারা কোরআনের তাফসীর লিখেছি, আল্লাহ লেখার তৌফিক দিয়েছেন। তারপর কোরআনের শব্দার্থ তর্জমা লিখেছি, রাসূলের জীবনী, আলো-আদার সিরিজে 11টা বই ছাপায় বের হয়েছে, আরও 12 নম্বরটা বই বাইরে হবে ইনশাআল্লাহ। অল্প দিনে দোয়া করেন। তো এগুলি আপনাদের জন্য নিয়ামত থাকবে। আপনারা যারা যুবক আছেন, আপনাদের জীবনের যাদের সামনে অনেক সময় আছে বলে আমরা আশা করতে পারি, বাকি তো আল্লাহই জানেন, আপনাদের জন্য এগুলো বহুত কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। তো এখন আল্লাহ রসুলের এই যে জন্মের তারিখটা হলো 12ই রবিউল আউয়াল, সোমবারে। তো আল্লাহ রসুলের জন্মের সময় পৃথিবীতে আল্লাহ তাআলা, মানে আকাশ পৃথিবী দুটাতেই আল্লাহ তাআলা একটা অনুষ্ঠান করেছেন। যেটি বিধবার করে এই সন্তান, তার জন্য কে আনন্দ করে, কে জানে যে এই সন্তান এত বড় সম্মানিত হবে?
তো সেদিন আল্লাহ তাআলা আকাশ পৃথিবী কি অনুষ্ঠান পালন করেছেন এটা একটু একটা সাইড আপনাদেরকে বলি। সেদিন আল্লাহ রসুলের জন্মের রাত্রে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে পুরা কোরআন শরীফ প্রথম আকাশে নাযিল করেছেন, এবং প্রথম আকাশে যেখানে কোরআন নাযিল করা হয়েছে সেই জায়গার নাম হচ্ছে বাইতুল ইজ্জত। এই বাইতুল ইজ্জতে প্রথম আকাশে কোরআন নাযিল করা হয়েছে, 30 পারা কোরআন পুরা। কোরআন নাযিল হওয়ার দুইটা পদ্ধতি, একটা হলো আনজালনা আর একটা হলো নাজ্জালনা। আনজালনা পদ্ধতি হলো পুরা কোরআনে একসঙ্গে নাযিল হওয়া, আর নাজ্জালনা পদ্ধতি হলো খণ্ড খণ্ড টুকরো টুকরো নাযিল করা। আমি আপনাকে বুঝাই বলছি, বেশি কথা না বলা, অল্প কথা বুঝতে হবে। আপনারা যখন স্কুলে, মাদ্রাসা, কলেজে ভর্তি হয়েছেন, জানুয়ারি মাসের 1ম তারিখ ক্লাসে গেছেন, যাওয়ার পর আপনাদেরকে সিলেবাস দেখাই দেওয়া হলো। প্রত্যেক স্যার তার যে সাবজেক্ট, যে এই তোমার বই, এতটা তোমার সিলেবাস, এটা তোমাকে 2 বছরে, 3 বছরে, 5 বছরে পড়ানো হবে। সিলেবাসটা আপনি একদিনেই পাইলেন, কিন্তু ওটার পাঠদান, ওটার প্রশিক্ষণ, এটা আপনার হয়তো 5 বছর বয়সে অল্প অল্প করে আপনাকে পড়াবে। এই যে একটা সিস্টেম, এইটার সাথে মিলান যে আল্লাহ তাআলা একসঙ্গে পুরা কোরআন নাযিল করেছেন, কিন্তু এই পুরা কোরআন প্রশিক্ষণের জন্য আবার নাজ্জালনা পদ্ধতিতে অল্প অল্প করে 5 আয়াত, 7 আয়াত, 10 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, ওই প্রশিক্ষণ পদ্ধতিতে নাজ্জালনা অল্প অল্প করে আল্লাহ তাআলা আবার নাযিল করেছেন। আনজালনা হলো পুরা কোরআন একসঙ্গে নাযিল করা, আর নাজ্জালনা হলো টুকরা টুকরা নাযিল করা। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহ বলেন আমি এই কোরআন নাযিল করেছি কদরের রাতে, ইন দ্য নাইট অফ পাওয়ার, একটা শক্তিশালী রাতে আমি এই কোরআন নাযিল করেছি। আবার নাযালনাহু তানজিলা, আমি এই কোরআন খণ্ড খণ্ড টুকরা টুকরা করে সুন্দর করে তোমাদেরকে আমি শিখিয়েছি। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে আসে, এবং আল্লাহ রসুলকে কোরআন আল্লাহ বুঝিয়ে দিয়েছে। আল্লাহ নিজেই বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যে এই কোরআনটাকে আমি আপনাকে বয়ান করে দেব, এটা ব্যাখ্যা করে দেব, আপনার ভয় নাই। আপনি জিবরিল আমিন থেকে দ্রুত আয়ত্ত করার চেষ্টা করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন। আল্লাহ বলেন এই কোরআন জমা করে দেওয়া, পড়িয়ে দেওয়া, এটা আমার দায়িত্ব। তারপর সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এই কোরআন আপনাকে বুঝিয়ে দেব, সেটার দায়িত্ব আমার। তা কোরআনের ব্যাখ্যা বুঝাবেন কে? আল্লাহ। বুঝাবেন কাকে? রাসূলকে। কাজেই কোরআনের সঠিক ব্যাখ্যা বলতে হলে রাসূলের কাছ থেকে শুনতে হবে যে আল্লাহ রসুল কি বলেছেন, এবং রাসূলের পরে আরও কিছু আল্লাহ বলেছেন, সেটা হলো সিনিয়র সাহাবী। সূরা তাওবার 100 নম্বর আয়াত দেখেন, তারপরে সূরা হাশরের 9 নম্বর আয়াত দেখেন, সিনিয়র সাহাবীদেরকে কিন্তু আল্লাহ আনুগত্য করতে কোরআনে আদেশ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনিয়র সাহাবী, এদের থেকে কোরআনের ব্যাখ্যাটা আপনি সঠিকভাবে নেবেন। এক শ্রেণীর লোক আছে, তারা মনে হয় যেন কোরআন তাদের উপরেই নাযিল হয়েছে, তারা 5 ওয়াক্ত নামাজ পায় না, তারা অমুক পায় না, সমুক পায় না, কোরআনে পায় না, মানে মনে হয় যেন ওনাদের উপরে কোরআন নাযিল হয়েছে। আমি তাদের কারণে বাবা তুমি ওস্তাদের কাছে তুমি গেছো, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ার পড়ো, তোমরা তো ব্রেনি, কাজে এই ডাক্তার ইঞ্জিনিয়ার কি শিক্ষক ছাড়া হতে পারে? বলেন ভাই, কথা বলেন। তো ডাক্তার ইঞ্জিনিয়ার যদি শিক্ষক ছাড়া না হতে পারে, যে আপনি শিক্ষক ছাড়া কোরআন কি করে বলবেন? কাজে যারা বলে যে আমরা এই কোরআনে যা আছে এই তো, এটা ঠিক না। আপনি কোরআনে যা আছে তাই, কিন্তু ওটা বোঝার জন্য আপনি শিক্ষকের শরণাপন্ন হন, আল্লাহ রসুল এবং সিনিয়র সাহাবী, এদের মাধ্যমে আপনার জটিল বিষয়গুলি আমরা সমাধান করে নেব। 5 ওয়াক্ত নামাজ, অনেকে বলে কোরআনের 3 ওয়াক্ত নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ, এগুলি হলো খামখেয়ালি, এগুলি হলো শয়তানের অসুয়াশা, এগুলি শয়তানের কথা। কোরআন কি আল্লাহ রসুল ভালো বলছেন না আমরা ভালো বুঝি? কোরআন কি সাহাবীরা ভালো বুঝেছেন না আমরা ভালো বুঝি? কাজে সাহাবীদের কথার উপরে কথা বলা, এটা কোরআনে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন তাদের আনুগত্য করো, মানে নিষ্ঠার সাথে। السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم, যারা ঈমানের ক্ষেত্রে অগ্রবর্তী, যারা প্রথমবর্তী, নিষ্ঠার সাথে তোমরা তাদের আনুগত্য করবে, তাহলে তোমাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন। এটা কোরআনের আয়াত। তো সম্মানিত সুধী, আল্লাহ রসুলের জন্মের রাত্রে আল্লাহ নিজে আকাশ পৃথিবীতে
একটু আনন্দ উৎসব করলেন। প্রথম আকাশে কোরআন নাজিল করে দিলেন। কোরআন নাজিল হওয়ার সাথে সাথে প্রথম আকাশে জিন শয়তানেরা যে বিভিন্ন জায়গায় বসে বসে আল্লাহ এবং ফেরেশতাদের কথা চুরি করে করে শুনতো, এখন আর শুনতে পারে না। পরিষ্কার করে আয়াতে বলা আছে, জিনরা বলছে ওয়ান্না কুন্না নাকুদু মিনহা মাকাইদাল সামি ফামা ইয়াস্তামিল আনা ইয়াজলাহু শিহাবার রাসাদা। জিন শয়তানরা বলে যে আমরা আকাশের বিভিন্ন আসনে বসে বসে আল্লাহ এবং ফেরেশতাদের কথাগুলি চুপে চুপে চুরি করে শুনতাম, কিন্তু এখন যদি কেউ শুনতে যায় তো প্রজ্বলিত অগ্নিশিখা তাকে আক্রমণ করে। আমার সাথে মিসাইল ক্ষেপণাস্ত্র, এই মিসাইল শব্দটা ডাইরেক্ট কোরআনের শব্দ। তারকাদের সাথে এই মিসাইল ফিট করা, যারা যখন ওরা হেলিং ডিস্টেন্সে আসে যে না 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 দর্শন পারবো না, আমি শরীর ফুলাবে না, কি কষ্ট করে আসছি সেটা মানে সীমাহীন। আমি যে কষ্টের বর্ণনা দিতে আপনার মাহফিলের সময় নষ্ট হয়েছি। অসাধারণ নয়টায় বাসার থেকে বের হয়েছি, এই সন্ধ্যা বন্ধু এত সময় গাড়িতে বসা যানজট। শোনেন, আল্লাহ বরকত দিবে। আমার ঘরে আপনার দাবি রাখবেন না, আমি বেশি সময় কথা বলি না, আর যা বলছি এটা আয়ত্ত রাখা আপনাদের কিন্তু কঠিন। মনে করে দেখেন আমি কি কি বলছি সব মনে রাখা আপনাদের কঠিন হবে, আরো বেশি বললে আরো কষ্ট হবে, তা না, এটা শুনে অল্পের মধ্যে। এখন শয়তানেরা ওই আকাশ দিয়ে বসতে পারে না। এখন ওরা ইবলিস যে সবচেয়ে বড় শয়তান, যারা আল্লাহ অভিশাপ করেছে, ওর কাছে আসে যে আমরা আকাশে বসতে পারি না, বসলে আমাদেরকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে। দেখেন না রাতের শাঁ শাঁ করে আকাশে তারকাগুলি এরকম আগুন জ্বলে দৌড় দিচ্ছে আগুন, তারকার থেকে এগুলো হলো ক্ষেপণাস্ত্র। আল্লাহর নির্ধারিত শাস্তি শয়তানের জন্য। এগুলি ওদের গায়ে লাগলে অনেকটা পুড়ে মরিয়া যায়, কোনোটা জখম হয়, কোনোটা অন্ধ হয়, লুলা হয়, এরকম হয়ে যায় ওই ক্ষেপণাস্ত্র লাগলে। ওই ক্ষেপণাস্ত্র থেকেই বর্তমান পৃথিবীতে ক্ষেপণাস্ত্র, এবং ক্ষেপণাস্ত্রের সবচাইতে আধুনিক যে মডেল সেটা হলো এবিএম সিস্টেম। এবিএম মানে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, যে ক্ষেপণাস্ত্রকে ওই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দ্বারা সেটাকে শূন্যে ধ্বংস করা যায় না। যেটা শূন্যে ধ্বংস করা যায় না সেই ক্ষেপণাস্ত্রকে বলা হয় কি এবিএম, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। এটা পৃথিবীর গোটা কয়েক রাষ্ট্রেরই আছে, সবার এই মিসাইল নাই। তো যাই হোক, আমি ওদিকে বিজ্ঞানের দিকে যাব না। তো আল্লাহর এই কোরআন নাযিলের পরে শয়তান, মাঝারি শয়তানরা, জিনেরা, ওরা বড় শয়তানের কাছে গেছে যে আমরা আকাশে আগে দিয়ে বসে কথাবার্তা শুনতাম, এখন শুনতে পাচ্ছি না, কি ব্যাপার? শয়তান বলে যে এটা আকাশে কিছু হয় নাই, এটার জন্য জমিনে কিছু হয়েছে। তোমরা জমিনে ঘুরে ঘুরে দেখো যে জমিনের মধ্যে কিছু ঘটেছে, যার জন্য আকাশে তোমরা বসতে পারছো না। তখন এই শয়তানদের মধ্যে যারা শক্তিশালী, যারা মানে ওদের তো বিভিন্ন গ্রুপ আছে, তাফসীরে বলা আছে আবিয়াস গ্রুপের শয়তান সবচেয়ে বেশি শক্তিশালী শয়তান। নবী রাসূল বড় বড় আলেমদেরকে ধোঁকা দেয় আবিয়াস শয়তানে। তো শয়তান তাদেরকে বিভিন্ন দলে ভাগ করে পৃথিবীর বিভিন্ন দিকে পাঠাই দিল যে দেখো পৃথিবীতে নতুন কোনো জিনিস আসছে কিনা। তো শেষ পর্যন্ত সূরা আহকাফে আপনি দেখবেন যে নসিবাইন শহরের 9 জন জিন আল্লাহ রসুল তায়েফ থেকে যখন ফিরতেছিলেন, নবুয়তের 10ম বছরে বিবি খাদিজা ইন্তেকাল করেন, আবু তালেব ইন্তেকাল করেন, ইনাদের ইন্তেকালের পরে আল্লাহ রসুল নবুয়তের 10ম বছরে তায়েফে গিয়েছিলেন। সেখানে তিনি নির্যাতিত হয়েছেন। সেখান থেকে ফেরার পথে আল্লাহ রসুল ওয়াদিয়ে নাকলায় যখন ফজরের নামাজ পড়তেছিলেন, তখন নসিবাইন শহরের 9 জন জিন সেখানে আল্লাহ রসুলের কোরআন শুনতে পাইল। সেই 9 জন জিন কোরআন শুনে তারা ইসলাম গ্রহণ করলো এবং জাতির কাছে তারা ভয় প্রদর্শনকারী হিসেবে ফিরে গেল। কোরআনে পরিষ্কার শুনে হাকামে দেখবেন ওয়াইজা সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআনা। হ্যাঁ, আপনার কাছে আমি একদল জিন পাঠিয়ে দিয়েছিলাম, ইয়াস্তামিউনাল কুরআনা, তারা কোরআন শুনতেছিল। ফালাম্মা হাজারুহু, যখন তারা আল্লাহ রসুলের কাছে উপস্থিত ছিলেন, ক্বালু আনসিতু, তখন তারা বললো তোমরা চুপ করো, চুপ করো। এভাবে তারা কোরআন শুনতেছিল। এই জিনেরা প্রথম ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করে তারা জাতির কাছে বললো যে আমরা পেয়েছি যে পৃথিবীতে
সেই কাব ইবনে লুয়াইর বংশ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়েছে, যে কারণে আমরা আকাশে বসতে পারি না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আকাশে আল্লাহ তাআলা এগুলি করলেন। প্রথম আকাশে কোরআন নাযিল করলেন এবং দিনদের শোনা আকাশে বসা বন্ধ করে দিলেন। জমিনেও আল্লাহ উৎসব পালন করেছেন। আল্লাহ রসুলের জন্মের রাত্রে ইরানদের তো খবর জান, এরা অগ্নিপূজক ছিল। তো এরা যে অগ্নিশালায় আগুনটা জ্বালায় রেখেছিল, সেই আগুনটা একাধারে 3164 বছর পর্যন্ত আগুনটা তারা জ্বালিয়ে রেখেছিল। 3164 বছর পর্যন্ত। এর মধ্যে দিনে রাত্রে কখনো আগুন নিভতে দেয় নাই। কিন্তু আল্লাহর রসুল যেই রাত্রে জন্মগ্রহণ করেছেন, সেই রাতে দপ করে তাদের আগুনটা নিভে গেল। বহু চেষ্টা করে তারা আগুন জ্বালাতেই পারল না। তেল আছে, শলাকা আছে, আগুন জ্বালাছে, জ্বলে না। সারা রাত তারা কেঁদে কাটালো, হায় রে হায়, কি দুর্ভোগ আমাদের, যে 3164 বছর পর্যন্ত যে আগুনটা আমরা জ্বালিয়ে রেখেছি, সেই আগুন আজকে আমাদের কেন নিভে গেল? কিছুই তারা বলতে পারছে না। এভাবে তাদের ভোর হয়ে গেল। অপরদিকে ওই রাত্রে পারস্যের যে প্রধান বিচারপতি, ওদের ভাষা তাকে বলে মোবেজান। এই মোবেজান বলে যে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। যে কি? যে আমি দেখেছি যে আরব দেশের লোকেরা পারস্য উপসাগর সাঁতরাইয়ে তাদের অনেকগুলো শক্তিশালী উট এপার চলে আসছে, এবং উটের পিছনে অনেকগুলি ঘোড়া, শক্তিশালী ঘোড়া আমাদের এপারে চলে আসছে। আমার ভয় লাগে যে আরবদের পক্ষ থেকে আমাদের উপরে কোনো বিপদ আপদ আসতে পারে। এইভাবে আস্তে আস্তে ঘটনাগুলি প্রমাণ পাওয়া যাচ্ছে যে হঠাৎ করে সর্দার আব্দুল মুত্তালিব, আল্লাহ রসুলের দাদা, কাবাঘর তওয়াফ করতে গেছেন। যে দেখেন কাবাঘরের সমস্ত মূর্তিগুলি সেজদায় পড়ে গেছে। ছাপা মারা পাহাড় দিকে তাকাইতে গেছে, ছাপা মারা পাহাড় দুটো থরথর করে কাঁপছে। এই ছাপা মারা পাহাড় দুটো মূর্তি ছিল, একটার নাম এসাফ আর একটার নাম নায়লা। এই দুইটা মূর্তি পাথরের মূর্তি। এরা কাবাঘরে জেনা করছিল, যার জন্য আল্লাহ তাআলা তাদেরকে পাথর বানিয়ে দিয়েছে। দেওয়ার পরে ওদের আরো ভালো লাভ হয়েছে। দুইটা মূর্তি দুইটা পাহাড়ে রেখে ওরা কাবাঘর তওয়াফ করতে। এখন ওই ছাপা মারা পাহাড়টা থরথর করে কাঁপতেছিল। কাবাঘরের মূর্তিগুলি সব সেজদায় পড়ে গিয়েছিল। ইতিমধ্যে যখন দিন হয়ে গেল, তখন বিভিন্ন দিক থেকে নানান খবর আসতে লাগলো। আমু দরিয়ার পানি শুকিয়ে গিয়েছে, সাওয়া দরিয়ার স্রোত বন্ধ হয়ে গেছে, তারপরে আয়লার সমুদ্রের স্রোত বন্ধ হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা রকম ঘটনা ঘটেছে। কি হলো, কিসের জন্য কি হলো? ওদিকে রোম সম্রাটের অট্টালিকা থেকে 14খানা পাথর খসে পড়েছে। এই স্বপ্ন, এই ঘটনা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, সবার মধ্যে আতঙ্ক বিরাজ করলো। এই রাতে কি হয়েছে, কিসের কারণে এই পৃথিবীতে এমন ঘটনাগুলি ঘটল? রোম সম্রাটের অট্টালিকা থেকে যখন 14খানা পাথর খসে পড়ল, তখন সে ভয় পেয়ে গেল। মনে হয় যেন দেশে মারাত্মক ভূমিকম্প হয়েছে। কিন্তু আশপাশ তাকাই দেখে যে অন্য বাড়িঘরগুলি সবই ঠিক আছে, আর রাজপ্রাসাদ যেটা সবচাইতে মজবুত, সেটা 14খানা পাথর পড়ে গেল। কি ব্যাপার? এখন এই খবরগুলি সব একত্রিত হয়েছে যে পারস্যের 3164 বছরের আগুন নেমে গেছে। হ্যাঁ, রোম সম্রাটের 14খানা পাথর খসে পড়ে গেছে, বিভিন্ন নদীর স্রোত বন্ধ হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে, কাবাঘরের মূর্তিদের এই অবস্থা। তাহলে কি হতে পারে? তখন সবাই, যে পারস্যের সম্রাট নাউশিরাওয়া আদেল, ওই পারস্য সম্রাটের নাম ছিল, এই নাউশিরা আদেলের কাছে তার মন্ত্রী বলল যে আপনি সিরিয়ায় লোক পাঠান, এবং সিরিয়ায় অনেক বড় বড় আলেম আছে, এমন আলেম তারা পাঠাবে যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে। এই আলেম পাঠাবে, আমরা জানবো যে আসলে কি ঘটেছে। তখন সিরিয়ায় লোক পাঠানো হলো এবং সেখান থেকে একজন আলেম আনা হলো। আনার পরে সে বলল যে এটা আমার মামা বলতে পারবে। আমার মামা একজন অভিজ্ঞ লোক, সে তার নাম হলো সাতিহ, সিন তয়ায় সাতিহ এটার নাম। তো এর বয়স প্রায় 300 বছর। কিন্তু সে এমন এক মানুষ, অদ্ভুত মানুষ, তার শরীরে কোনো হাড্ডি নেই, শুধু রগ আর মাংস। এই চেহারাটা বুকের উপরে উঠে থাকে।
এইভাবে সে কথা বলতে পারে না। সে কথা বলতে পারে কখন? যখন তাকে খোসা দিবেন, তাকে রাগান্বিত করবেন, কান টানবেন, বিরক্ত করবেন, রাগে তখন ফুলবে। রাগে যখন ফুলবে, ফুলতে ফুলতে তখন একটা মানুষের মতো হয়ে যাবে, তখন সে কথা বলতে পারবে, এছাড়া কথাই সে বলতে পারে না। এই সাথী বিশ্ববিখ্যাত গণক ছিল, আর গণকের সম্পর্ক হলো শয়তানের সাথে। এই সাথীর কাছে তারা গেল, তখন সাথী বলল যে এর কারণ হচ্ছে যে আখিরি জামানার পয়গম্বর ওই রাত্রে জন্মগ্রহণ করেছেন, যার জন্য পৃথিবীতে এই আলোড়ন সৃষ্টি হয়েছে। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূলের জন্মে আল্লাহ তাআলা উৎসব পালন করেছেন আকাশে এবং জমিনে। কিন্তু বর্তমানে এক শ্রেণীর লোক আমার সমাজে এমন আছে, সিরাতুন নবী করা যাবে না, এরভাবে তারা কথা বলে। এটা সম্পূর্ণ ভুল। তার কারণ আল্লাহ স্বয়ং এটা করেছেন, এবং কোরআনে স্পষ্ট বলা আছে যে ঈসা আলাইহিস সালাম, তারপরে জাকারিয়া, ইয়াহইয়া আলাইহিস সালাম, এদের ব্যাপারে পরিষ্কার বলা আছে যে মানে তাদের জন্ম, মৃত্যু, পুনরুত্থান এই দিনে সালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা, যে জন্ম শান্তি তার উপরে, তার জন্মের দিনে, তার মৃত্যুর দিনে এবং তার পুনরুত্থানের দিনে। এটা কোরআনের আয়াতে আছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কেও আছে, ইহা আলাইহিস সালাম সম্পর্কেও আছে। কাজে এই জন্য নবী রাসূলদের ব্যাপারে কেউ সীমা লঙ্ঘন না করে, মানে সিরাত মাহফিলের নামে যেন কেউ শুধু হালুয়া রুটি খাইয়ে এটা সমাপ্ত না করে। রাসূলের সঠিকভাবে জীবনী আলোচনা করা, উপদেশমূলক কথা বলা, এগুলো আপনারা করবেন না তো এটা কোথায় মানুষ পাবে? কাজে এই জন্য সিরাত করবেন, কিন্তু সেখানে যেন মানে শরিয়াত বিরোধী কিছু না। আলোকসজ্জা, মোম জ্বালে আপনি মোমগুলো নষ্ট করবেন, অপব্যয় করে শ্রাপ করবেন, এটা তো শরিয়াতের বিধান না। কাজে এই সিরাতগুলোকে আলোকসজ্জা বা এই ধরনের এমন কিছু কাজ করা যেটা ইসরাফ বা শরিয়াতে সীমা লঙ্ঘন, এগুলি আপনারা করবেন না। কিন্তু আল্লাহ রসুলের জীবনী আলোচনা চর্চা করা এবং এ সম্বন্ধে সঠিক জ্ঞান মানুষকে দেওয়া, রাসূলের জীবনী, এটা আমি কতটুকু আলোচনা করতে পারছি, আমি তো কাছেও আসতে পারি নাই। আর এগুলো তো দরকার, তাদের জিনিস আপনি বুঝতে পারবেন না জিনিসটা কোথা থেকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের জীবনের মানে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। কোরআন আল্লাহ বলে, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের এই মিল্লাত, তোমাদের দ্বীনের শরিয়াত ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়াত, তারই নিয়ম, তারই ধর্মাদর্শ। কাজে ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়াত আমাদের শরিয়াত। এজন্য আল্লাহ রসুলের জীবনী এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, এগুলি একসঙ্গে মিলিয়ে আপনাদের দেখা দরকার যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জীবনী কী করেছেন। তিনি আত্মসমর্পণ করেছেন। এই আত্মসমর্পণটা দেখেন, এই যেটুকু আলোচনা পিতার মধ্যে দেখেন যে তিনি সারেন্ডার করেছেন, আল্লাহ যা বলেন তাই মানবেন। তিনি তার স্ত্রীকে নির্বাসন দিয়া সিরিয়ায় চলে গেছেন, বিবির দিকে ফিরিয়াও তাকান নাই, আল্লাহ যা বলছে তাই মানছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ যা বলছে তাই মানছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার সাথে সাথে কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সিরিয়ার দিকে অগ্রসর হইয়া একটা পাহাড় অতিক্রম করে পাহাড়ের ওপারে চলে গেছেন, আর মনে মনে ভাবছেন যে এখন আর আমার স্ত্রী আমাকে দেখতে পাবে না, তখন তিনি সেইখানে বসে আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররমে, রব্বানা, হে আল্লাহ, আপনার হুকুমে আমি আমার সন্তানকে এমন একটা প্রান্তরে নির্বাসন দিয়েছি যেই প্রান্তটা অনুর্বর, যেখানে ফসল হয় না, সেই প্রান্তরে আমি আমার সন্তানকে নির্বাসন দিয়েছি। হে আল্লাহ, তাদেরকে আপনি ফলমূলের মাধ্যমে তাদেরকে রিজিক দান করুন, মানুষের অন্তর তাদেরকে ঝুঁকিয়ে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা যখনই পড়লেন, একটা পাহাড় অতিক্রম করে ওপাশে গিয়ে বসে, তখনই আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করেছেন। যে কারণে মা হাজেরার জন্য জমজম কূপ এবং ওই সব মানুষের, এতগুলি মানুষের তার পানি খাবে, তার রুটি দানা ফলমূল, তার কি কোনো অভাব হবে? আল্লাহ তাআলা সব অভাব মিটিয়ে দিলেন। এবং দীর্ঘকাল এই কাবাঘর অনাবাদ ছিল, সেখানে মক্কা ঘর নির্মাণ করা হলো এবং সেখানে হজ, কোরবানি, এই সমস্ত অনুষ্ঠানগুলি আবার সেখানে পুনরায় শুরু হলো। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন হচ্ছে আমাদের শরীয়তের মূল বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন, এটা আমাদের জানা দরকার। কিন্তু একটা কথাই তার জীবন থেকে জানবেন, সেটা হলো সারেন্ডার।
16 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছিলেন, ইব্রাহিম আসলাম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম ইসলাম বললেন, আসলাম তুল রব্বিল আলামিন, আমি বিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। এই আত্মসমর্পণটা তার কতখানি আত্মসমর্পণ হয়েছে এইটা পরীক্ষা করার জন্য তিনি তাকে নমরুদের অগ্নি পরীক্ষার সামনে তাকে হাজির করলেন। নমরুদ 1 মাস পর্যন্ত কাঠ সংগ্রহ করে করে বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। তাকে বেঁধে তাকে আগুনে ফেলা যাচ্ছে না। বড় একটা কাঠ, মানে চরক গাছ যাকে বলি আমরা, এই কাঠে কফি কল দিয়ে উপরে উঠে গিয়ে আগুনের কাছে কেউ যেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া ছিল, তখন আকাশ পৃথিবীতে কান্নার রোল শুরু হয়ে গেছিল। ফেরেশতারা কাঁদতে শুরু করছে, আল্লাহ, পৃথিবীতে একটা মানুষ আপনাকে আল্লাহ বলে স্বীকার করে, সেই মানুষটাকে ওরা মেরে ফেলছে। আল্লাহ, আপনি বলেন, আমরা সাহায্য করব। আল্লাহ বলছে, ঠিক আছে, যাও, তোমরা সাহায্য করো। জিবরিল আমিন আসলো, মিকাইল আসলো, হাওয়ার ফেরেশতা আসলো। হাওয়ার ফেরেশতা এসে বলে যে, আপনি যদি আমাকে বলেন, আমি হাওয়া দিয়ে আগুন উড়িয়ে দেবো, ওর পাত্তাও থাকবে না। মিকাইল মেঘের ফেরেশতা বলেন, আমাকে আপনি যদি বলেন, আমি বৃষ্টি দিয়ে ওটার মধ্যে কুয়াটা পানিতে ভরে দেবো। ইব্রাহিম আলাইহিস সালাম এক কথাই বললেন যে, আসলাম তুল রব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছি। জিবরিল আমিন এসে বলেন আপনার কি উপকার করবো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, জিবরিল আমিনের কাছে আমার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। তখন জিবরিল আমিন বলেছিলেন যে, তাহলে আপনি আল্লাহর কাছে বলেন। তিনি বললেন যে, আল্লাহর কাছে আমি কি বলবো, আল্লাহ তো সব দেখছেন। সবাই যখন ফিরে গেল, তখন আল্লাহ প্রমাণ করলেন যে, আমার বন্ধু আমার কাছে আত্মসমর্পণ করেছে। কাজে আমার বন্ধু আমারই বন্ধু, কাজে সে তো আমি ছাড়া আর কারো সাহায্য গ্রহণ করে নাই, তখন আমি তাকে সাহায্য করব। তিনি সাথে সাথে আদেশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, আমি আদেশ করলাম, হে আগুন, কুনি বারদা, হে আগুন তুমি ঠান্ডা হও, তুমি শান্ত হও ইব্রাহিম আলাইহিস উপরে। আল্লাহর এই আদেশ, আগুন পাওয়ার পরে সমস্ত পৃথিবীর আগুন ঠান্ডা হয়ে গেল, কোনো বাড়ির পাক হচ্ছে না, আগুনের তাপ নাই। এরপর যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম উচ্চারণ করলেন, বাদামা সালামান আলা ইব্রাহিম, এই আলা ইব্রাহিম বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম অন্য সকলের আগুনে তাপ সঞ্চারিত হলো এবং আগুনের তাপ হলো এবং আগুন স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম 1 সপ্তাহ আগুনে জ্বলতেছিল। নমরুদের মেয়ে রাগাত বলছে যে, আব্বা, আমি একটু দেখবো ইব্রাহিম কেমন করে পুড়ছে। হ্যাঁ, দেখবি কি, এখন আসে না, কিন্তু ছাই হয়ে গেছে। না বাবা, একটু দেখবো। তখন নমরুদ তার অট্টালিকে উঠে তাকাই দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম বসা, তার পাশে সুন্দর একজন ফেরেশতা বসা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ওরা উলঙ্গ করে তাকে আগুনে ফেলেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে এমন পোশাক, রাজকীয় পোশাক, যেই পোশাক নমরুদেরও নাই। এত সুন্দর পোশাক পরে, রাজকীয় পোশাক পরে সুন্দর একটা মানুষের কাছে বসে আলাপ করছে, গল্প গুজব করছে। নমরুদ অবাক হয়ে গেল। নমরুদ তৎক্ষণাৎ বলে ফেললো, নিমার রব রব ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের রবই উত্তম রব। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বললো যে, নমরুদ বললো যে, ইব্রাহিম, আমি আল্লাহর নামে 400 গরু কোরবানি করবো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, তুমি তোমার দিন ত্যাগ না করা পর্যন্ত তোমার কোরবানি আল্লাহ কবুল করবেন না। নমরুদ বললো, আমি তাও করব। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, নমরুদ বলল যে, ইব্রাহিম তুমি বের হতে পারো? বলে, হ্যাঁ পারি। তা তুমি বের হয়ে আসো। তখন নমরুদের আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হয়ে আসলেন। এখন এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে ফেলানো হলো এবং তাকে জান্নাতি পোশাক দেওয়া হলো, এই পোশাকটা এখনো পৃথিবীতে আছে। এই পোশাকটা এখনো পৃথিবীতে আছে। এই পোশাকটা ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসহাক আলাইহিস সালামের কাছে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তান ছিল, কিন্তু 2 জনের নাম খালি আমরা জানি, ইসমাইল এবং ইসহাক। তো ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই পোশাকটা ইসহাক আলাইহিস সালামের কাছে ছিল। ইসহাক আলাইহিস সালামের পরে এই পোশাকটা ইউসুফ আলাইহিস সালামের কাছে ছিল। আপনারা সূরা ইউসুফের ইতিহাস যদি শুনে থাকেন কোরআন থেকে, ইউসুফ আলাইহিস সালাম যখন এই জামাটা মিশরে বসে বের করলেন, তখন কেনানে বসে ইয়াকুব আলাইহিস সালাম বলছিল কি, ইন্নী লাজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন, নিশ্চয়ই আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি, যদি না তোমরা আমাকে একেবারেই পাগল বলো। কোথায় মিশর, কোথায় কেনান, 8 দিনের দূরত্ব,
সেই মিশরে বসে ইসুফ আলাইহিস সালাম এই জামাটা বের করছেন, কেনানে বসে তার পিতা বলে যে আমি ইসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি। এই জামা সেই জামা, জান্নাতি জামা। সম্মানিত শুধু এই জামাটা এখনো পৃথিবীতে আছে। বনী ইসরাঈলদের একটা সিন্দুক আছে, যে সিন্দুককে তাবুত বলা হয়, তাবুত। সূরা বাকারায় দেখবেন আইয়াতিয়াকুমুত তাবুতু ফিহা সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা আলু হারুন তাহমিলুল মালাইকা। এই তাবুত, এই সিন্দুকের মধ্যে এই পোশাক, মূসা আলাইহিস সালামের লাঠি, হারুন আলাইহিস সালামের জামা, এগুলি পৃথিবীতে এখনো আছে। ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে নামবেন, তখন এই সিন্দুক ঈসা আলাইহিস সালামকে উদ্ধার করে আল্লাহ বাইর করে দিবেন। যেহেতু এই সিন্দুকটা হলো বনী ইসরাঈলদের সম্পদ, এই জন্য এটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেন নাই। এটা তাবারিয়া সমুদ্রে লুকায়িত আছে বলে আমরা তাফসিরে আমরা পেয়েছি, বাকি আল্লাহ ভালো জানে। তো এই সিন্দুক এখনো পৃথিবীতে আছে। এটা ঈসা আলাইহিস সালাম আসলে তখন এটা আল্লাহ তাআলা বের করে দায়িত্ব আবার দিবেন। তো সম্মানিত সুধী, কোরআনে অসংখ্য কথা আছে।